শৌচাগারে ছিলেন তাই শুনতে পাননি। বাড়ির বাইরে সিবিআই কর্তাদের ৭৫ মিনিট দাঁড় করিয়ে রাখার এমনই কারণ জানিয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বলেছেন, কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা বাড়ির বাইরে অপেক্ষারত, তা তিনি বুঝতেই পারেননি। যদিও তার এই অজুহাতের আদৌ সত্যতা রয়েছে কিনা খতিয়ে দেখছে সিবিআই। উল্লেখ্য, রবিবার সকালে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই এর একটি দল। সকাল ৬টা ৫০ নাগাদ দলটি ঘোষের বাড়ির সামনে পৌঁছে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে শুরু হয় ডাকাডাকি, কিন্তু দরজা খোলেনি, মেলেনি সারা শব্দ। ক্রমে বাড়ির বাইরে স্থানীয়দের ভিড় জমতে শুরু করে। পেরিয়ে যায় ১ ঘন্টা। এর মাঝে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে একাধিকবার ফোনও করেন সিবিআই কর্তারা। সূত্রের খবর, উত্তর মেলেনি। অবশেষে প্রায় ৭৫ মিনিট পর দরজা খুলে বেরিয়ে আসেন সন্দীপ ঘোষ। পরনে পরিপাটি পোশাক, আঁচড়ানো চুল, তৈরি হয়েই দরজা খোলেন তিনি। ১ ঘন্টারও বেশি সময় অপেক্ষার পর সকাল ৮টা ৬ নাগাদ ভিতরে ঢোকেন সিবিআই কর্তারা। এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা এবং ওই হাসপাতালে আর্থিক অনিয়মের মামলার তদন্তভারও সিবিআই এর হাতে দিয়েছে হাইকোর্ট। দুটো মামলাতেই আপাতত কেন্দ্রীয় সংস্থার জোড়া আতশকাচের নিচে রয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর্থিক অনিয়মের মামলায় এফআইআর দায়ের করেছে সিবিআই। সন্দীপের বিরুদ্ধে ওই এফআইআর এ ভারতীয় দণ্ডবিধির ১২০ এবং ৪২০ ধারার পাশাপাশি প্রতারণার ধারাও ৪৬৭ যোগ করতে চায় সিবিআই। সেই মতো আদালতে আবেদনও করা হয়েছে।